বর্তমানে সারা ত্রিপুরার যে হারে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, অনেকেই মনে করতেছেন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল এবং বিভিন্ন সচেতন মহল এটার তীব্র প্রতিক্রিয়া জানাইতেছে এবং তীব্র নিন্দা জানাইতেছে। এবং সংখ্যালঘু মুসলমানরা মনে করতেছেন আপনারা বিচার পাইবেন। ত্রিপুরায় যে ঘটনা হয়েছে বা গতকালকে যে ফটিকরায় যে ঘটনা হয়েছে, আমাদের মন্ত্রী শ্রদ্ধেয় মন্ত্রী সিদ্ধাংশু দাসের এরিয়ার ভিতরে দ্বিতীয় হয়েছে। আজকে ঘটনা হয়েছে মাতারবাড়ি চন্দ্রপুর এলাকায়, আমাদের উদয়পুর মাতারবাড়ি কনস্টিটিউশনের অন্তর্গত যে চন্দ্রপুর এলাকায় যে ঘটনা ঘটছে, মাহফিলকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে আমি যখন ভিডিওটা পাইলাম আমার কাছে পাঠাইলো, তো অনেকেই মনে করতেছেন যে ত্রিপুরা রাজ্যের মুসলমানরা হয়তো বা বিচার পাইবেন। আপনারা জাস্ট কল্পনা করেন যে আপনি কার কাছে বিচার চাইতেছেন। আপনারা এমন এক অবস্থায় আছেন যে মুরকা বাগা দিয়েছেন শিয়ালের কাছে বিচার প্রার্থনা করেন। বর্তমান শাসক দল বা বর্তমান ক্ষমতাধীন যে সরকার আছে, সেই সরকারটা এসে তদ্রূপ আপনার সেভাবে মানে আমরা যে এক্সপেকটেশন করি, আমরা যে আশা করি যে সংখ্যালঘু মুসলমান বা যারা এই দেশের মাইনরিটি তারা সুরক্ষা পাইব। আর অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন এটাকে যে কোনো বিষয় কেন্দ্র করে হোক, এটা যারা স্বার্থন্বেষী আছে বা তারা সুবিধাভোগী আছে, অধিকাংশ যারা নামদারি হিন্দু ব্যবসায়ী বা যারা রাজনৈতিক নিজের ফায়দার জন্য ধর্মকে ব্যবহার করে, সেটা নিজের বহুবল ক্ষমতা দেখায়, সেটা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, সেই বিষয়ের উপর কেন্দ্র করে তারা সব কিছুতেই বাংলাদেশকে প্রসঙ্গ টানে। বাংলাদেশে এই হয়েছে, বাংলাদেশে সে হয়েছে। প্রথমত বাংলাদেশে কী হয়েছে সেটা আমি মনে করি সেটা আমাদের দেখার বিষয় না, সেটাকে আন্তর্জাতিক লেভেলে আছে, আমাদের কেন্দ্রীয় সরকার আছে, নরেন্দ্র মোদী আছে। আপনার অধিকার আছে, আপনার একজন মানুষ হিসেবে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, আপনার জাতির জন্য কথা বলা, আপনার ধর্মের মানুষের জন্য কথা বলা, এটা আপনার অধিকার। সেমন প্রত্যেকটা মানুষের অধিকার আছে। তবে এই দেশ কোনো উগ্রবাদী হিন্দুত্ববাদী বা উগ্রবাদী মুসলমানবাদী বা কোনো ধর্মের ভিত্তিতে এই দেশ চলে না। এই দেশ যখন স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানও এই দেশের জন্য শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন। এখনও প্রায় ইন্ডিয়া গেটের মধ্যে প্রায় 63,000 মানে 93,000 থেকে প্রায় 63,000 মুসলমান আলেম ওলেমাদের নাম আছে, যারা এই ভারতবর্ষে ইংরেজ তাড়ানোর জন্য সবচেয়ে সবার আগে প্রথম আওয়াজ তুলছে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে। এমন লাখো লাখো এক্সাম্পল আছে। থাকা সত্ত্বেও কেন আজকের দিনে আমাদের এই রাজ্যে, আমি জাস্ট সিম্পল কথা কইতেছি, এই রাজ্যের কথা কইতেছি, ক্রমাগত সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হইতেছে। আর আপনারা আশাবাদী করতেছেন শিয়ালের কাছে বিচার পাইবেন, সেটা দুঃস্বপ্ন। আপনারা যদি ভাবেন যে 2018-র পর থেকে এখন অবধি যেই ঘটনাগুলি ঘটছে ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকটা ঘটনার সাথে উগ্রবাদী হিন্দুত্ববাদী একটা সংগঠন জড়িত আছে। তারা প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্নভাবে, কিছু বাংলাদেশের ঘটনায় কেন্দ্র করে বা কিছু অন্য রাষ্ট্রের ঘটনায় কেন্দ্র করে, পাকিস্তানের ঘটনায় কেন্দ্র করে বিভিন্ন অজুহাতে মেইন উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য পরিণত হয়েছে মানে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করছে। সংখ্যালঘু মুসলমানরা আপনারা একটা আশা দেখাইতেছেন বা বিরোধীরা যারা করতেছে 2018-র পর থেকে ক্রমাগত দেখেন বাংলাদেশের ঘটনা করে মসজিদ আক্রমণ করা হয়, বাংলাদেশের ঘটনা করে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ করা হয়, পাকিস্তানের ঘটনা নিয়ে ত্রিপুরা মুসলমান আক্রমণ করে। জাস্ট কল্পনা করেন, যেটার কোনো অর্থ নাই, যেটার কোনো মূল নাই, মানে কোনো কিছুই নাই, উদ্দেশ্য নাই। সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি মুসলমানদের তারা ভয় দেখানো, মুসলমানদের তারা টার্গেট করা, মুসলমানদের ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের ভীত করা তাদের মূল উদ্দেশ্য। আর তারা এই সুযোগটা পাইছে কেন? কারণ দেখেন, তারা বাংলাদেশের অধিকাংশ যারা এই রাজ্যে অশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, অশৃঙ্খল হিন্দুবাদী, মুসলিমবাদী, জাতি উপজাতি, ট্রাইবেল বাঙালি, যেই বিষয়গুলি যে তারা উপস্থাপন করে বা এই বিষয় নিয়ে কেন্দ্র করে সমাজে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, অ্যাকচুয়ালি তারা কিন্তু অধিকাংশই বাংলাদেশি। এই বাংলাদেশের তারা মাইগ্রেন্ট হইয়া ইলিগালভাবে, অবৈধভাবে তারা মানে ওই কাটা তারা তলে দিয়ে লুকায় সেটা এই রাজ্যে প্রবেশ করছে। অনুপ্রবেশকারীরা কিন্তু এই রাজ্যে, এই দেশের মধ্যে এসে উচ্ছৃঙ্খল সৃষ্টি করে। আসলে যারা প্রকৃত এই দেশের ভূমি অর্থে বা পৈতৃক অর্থে বা আগে পুরাণ অর্থে যারা মানে সত্যি এই দেশের মানুষ, তারা কখনোই জাতিভেদে বিশ্বাস করে না, কখনোই মানুষের হিন্দুত্ববাদে বা মুসলিমবাদে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে সংবিধানে, তারা বিশ্বাস করে মানবতাবাদীতে। কিন্তু কারা এই উশৃঙ্খল মূল এর পেছনে কারণ কারা? মেয়ে কারণ এই যে বাংলাদেশেতে অবৈধভাবে যারা অবৈধভাবে এই রাজ্যে আইছে বা এই রাজ্যে তারা বসবাস করতেছে, এই রাজ্যে বাংলাদেশের মতন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। বাংলাদেশে যেমন মৌলবাদী সন্ত্রাসী যারা আছে, তারা ক্রমাগত ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করে। আর এই দেশে যারা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আছে, যেমন RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু রক্ষা বাহিনী, বিভিন্ন ধরনের সংগঠনগুলি আছে, তারা সংখ্যালঘুদের মানে অত্যাচার করে। শুধু মুসলমানদের করলে ভুল। দেখেন কিছুদিন আগে 25শে ক্রিসমাস হয়েছে, যে সারা ভারতবর্ষে রায়পুর থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামও বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে আক্রমণ করছে। ক্রমাগত তারা আক্রমণ করছে, ধর্মীয় স্থানে আক্রমণ করছে। সেটা প্রমাণ আপনারা সবাই জানেন,
নিউজ বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা দেখছেন, দেখার পরে যখন তাদেরকে জেল থেকে বেইল হয়ে দেওয়া হয়েছে বা বাইর করা হয়েছে, তাদেরকে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে, অথচ তারা প্রমাণ করতেছে তারা এই দেশের নাগরিক, তারা এই দেশের মানে কোনো একটা অলিম্পিক অ্যাওয়ার্ড জিততে আছে এই দেশের জন্য, এমন প্রমাণ করতে চাইতেছে। অ্যাকচুয়ালি যারা উগ্র হিন্দুত্ববাদী, যারা এই দেশের যারা সচেতন নাগরিক, যারা আসলে প্রকৃত হিন্দু, যারা দেশের কল্যাণ চান, দেশের ভ্রাতৃত্ববোধ চান, দেশের ঐক্য চান, দেশের শক্তি চান, দেশের এক রাষ্ট্র, একটা সুন্দর রাষ্ট্র, সবকা সাথ সবকা বিকাশ চান, তারা কখনোই কিন্তু জাতিভেদ বা ধর্মভেদ বিভিন্ন বা এই ধরনের বিষয়গুলো কখনোই বিশ্বাস করে না। তারা সংবিধানে বিশ্বাসী, তারা আস্থাশীল এই রাজ্যের প্রতি, এই দেশের প্রতি, এই দেশের সংবিধানের প্রতি। তাহলে কারা করতেছে? আপনারা নির্ভয়ে বা যারা মনে করতেছেন যে আজকে আপনারা নীরবে তাদেরকে সমর্থন করতেছেন, অ্যাকচুয়ালি মূল বিষয় তারা কিন্তু আজকে এই যে সমর্থন করা বা নীরব থাকাটা কিন্তু তারা আজকে মাথায় চড়ে বইছে, তো এই বিষয়গুলি আমার কাছে খুবই মর্মাহত লাগে। তবে সবচেয়ে তার থেকে বেশি কষ্ট হয় যখন এই ধরনের কর্মকাণ্ড যারা করে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এই যে মুসলমানদের উপর অত্যাচার করা হয়, সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্থানে আক্রমণ করা হয়। দেখেন, পূজা করব তারা আমাদের কোনো প্রবলেম নাই, আনন্দ ফুর্তি করবো, পূজা সবাই করে, সবাই আনন্দ ফুর্তি করে, সেটা আমার কোনো মতভেদ নাই। হ্যাঁ, তবে যদি আপনার অকাত থাকে তারপর আপনি করেন, যদি অকাতের বাইরে হয় আপনি ভিন ধর্মের কাছে আপনার চাঁদা চাইবেন কেন? এটা আমার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে হোক, সেটাই আমি কম। এইভাবে আমাদের উপর অত্যাচার করা হয়।